রিলস আকারে যে সমস্ত ভিডিওস আপলোড দিয়েছিলাম, আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, আপু কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছেন। আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করব যে আমি কোথায় গিয়েছিলাম, কি করতেছিলাম, কেন গেছিলাম। আমার শ্বশুরবাড়ি মূলত কুমিল্লা জেলাতে আর বাবার বাড়ি যশোর জেলাতে, কিন্তু আমি যশোর জেলাতেই থাকা হয়, আমার বাবার বাড়ি থেকে একটু দূরে। আর মাঝে মধ্যে বাবার বাড়ি বেড়াতে যাই, আর শ্বশুর বাড়ি ঈদের আনন্দ উপভোগ করার জন্য গেছিলাম। আমি কখনোই ভেবে উঠতে পারি নাই। আর পথে পথে আমার যে এতটা বিপদ ঘটেছে আমার চোখের সামনে, আসলেই বলার ভাষা নাই। তো আল্লাহ, মানুষ যে যেখানে পথে যাত্রীভাবে রওনা দেখ না কেন, আল্লাহ সকলকেই যেন হেফাজতে রাখেন। আর এদিকে যে তেল পাম্পের অবস্থা, মানুষের হাহাকার বেঁধে গেছে। আর আস্তে আস্তে তেল পাম্পে যে গাড়ি 1-2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 2-1.5 ঘন্টা লাইনে জ্যামে আটকে থাকতে থাকতে মনে হচ্ছিল, বিরক্ত ফিল করছিলাম। আর এদিকে আমি একটু ভিডিও নিয়েছিলাম, আর গাড়ির ড্রাইভার, কন্ডাক্টর এরা একে অন্যের গাড়ির সাথে মানে কে কার আগে যাবে, কে কার আগে তেল নিবে, এটা নিয়েই ঠেলাঠেলি, মূলত মারামারি। আর আমার খুবই বিরক্ত লাগতেছিল যে আসলে মানুষ এতটা মানে কার আগে কে যাবে, এখানে মনে হচ্ছিল কিয়ামতের আলামতে শুরু হয়ে গেছে। চারিদিকে চতুর্দিকে এত গাড়ি আর গাড়ি, মানে গাড়িটা যে সামনের দিকে এগিয়ে যাবে সেটা যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তো 2 গাড়ির কন্ট্রাক্টর, সুপারভাইজার ওনারা মানে হাতাহাতি মারামারি প্রায় বেঁধেই গেছিলো। তো আমি এর ফাঁকে একটু ভিডিও শট নিচ্ছিলাম, বোঝাতে চাচ্ছিলাম যে মানুষ আসলে এরকম কেন করতেছে, কেন কিসের জন্য করতেছে এভাবে। মানুষ ঝামেলার ঝুট ঝামেলা সবার ভিতরেই লেগেই আছে এইভাবে। আর মানুষ অবশেষে গ্যাঞ্জাম গন্ডগোলের পর আমাদের গাড়িটি ছাড়লো। আর ছাড়তে ছাড়তে আরও একটা বিপদ, প্রথমে সে ভিডিওটাই দিছিলাম আপনাদের সামনে। এই গাড়ি থেকে আমাদেরকে নামিয়েও আরেকটা গাড়িতে উঠাই দেওয়া হয়েছিল। তো সেখানে তো শেষ নয় বিপদের, আরও বিপদ সামনে ছিল। আমাদের গাড়ি যেখানে যাচ্ছিল সেখান থেকে সামনে একটা গাড়ি আগুন ধরে যায় আমার চোখের সামনে। সেটা আমি প্রথমেই গাড়িতে যে আগুনটা ধরেছিল দিছিলাম। তো যাই হোক, আমার ফাইনালি চৌগাছায় কষ্ট মষ্ট করে অনেক দূর জার্নি করে এসে পৌঁছাইছিলাম। তো আমার ভিডিওটা অনেক দিন আগেরই ছিল। আর এদিকে তেল পাম্পের আরও একটা দৃশ্য দেখেন যে কি অবস্থা মানুষের। আসলে তেল ছাড়া যে মোটরসাইকেল চলতেছে না, এমনও তো হতে পারে যে আমাদের বিদ্যুতেরও সংকট পড়তে পারে। সবাই দোয়া করবেন যেন যে যুদ্ধটা শুরু হয়েছে এটা যেন তাড়াতাড়ি শেষ, ভালো পর্যায়ে যায়। এটা দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। কারণ মানুষ যে এক দেশে যে যুদ্ধ বেঁধেছে, আমরা যে শান্তিতে বসবাস করব সেটা না, আমাদেরও প্রভাব পড়বে। এটাই হচ্ছে দুনিয়া, চলতেছে দেখেন কত ঝুট ঝামেলার ভিতর দিয়ে। ভিডিওটা ছিল আমার অনেক দিন আগের, তা আমি এডিট করতে আমি সময় পাইনি, আর এডিটিং করতেও পারি নাই। এই কারণে আপনাদের মাঝে একটু লং ভিডিও দিতে পারিনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।